প্রতিপক্ষ কোচদের চোখের ঘুম হারাম করে দিয়ে দল ঘোষণা করল ফ্রান্স। লাতিন বলেন আর ইউরোপিয়ান বলেন, সব টিমের চোখের পানি আর নাকের পানি এক করার মতো বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে তারা। কোনো তর্ক এবং সন্দেহ ছাড়াই 2026 বিশ্বকাপের টুর্নামেন্টে ফেভারিট দল হিসেবে যাবে দিদিয়ের দেশম্পের ফ্রান্স। গতরাতে বিশ্বকাপের জন্য 26 সদস্যের দল ঘোষণা করেছে ফ্রান্স। এই স্কোয়াড দেখলে যে কেউ বলবে কেন 2026 বিশ্বকাপে ওরাই এক নম্বর ফেভারিট। প্রতিপক্ষ টিমের কোচদের এখন ঘুম না আসার মতো অবস্থা, কারণ কাকে রেখে কাকে আটকাবে সেই প্রশ্নের উত্তর পেতেই তাদের পুরো টুর্নামেন্ট পার হয়ে যাবে। দলটার স্কোয়াড ডেপথ এতটাই পাগল করা যে 3 জন আলাদা ক্লাবে খেলা বিশ্বমানের তারকা একসঙ্গে ফ্রন্ট থ্রিতে নামবে, আর বেঞ্চে বসে থাকা খেলোয়াড়রাও যে কোনো মুহূর্তে একা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। গোলপোস্টের নিচে ফ্রান্স একদম নির্ভর। এসি মিলানের মাইক মাইগন্যান বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন, তার যোগ্য বিকল্প লসের ব্রাইস সাম্বা। পিএসজির লুকাস শেভালিয়ার চোটে না পড়লে তরুণ রবিন রিসারের জায়গা হতো না, কিন্তু তাতেও দলের কোনো ক্ষতি হয়নি। ডিফেন্সটা আরও ভয়ঙ্কর। দিদিয়ের দেশম্প তার রক্ষণভাগ সাজিয়েছেন এমন সব খেলোয়াড় দিয়ে যারা নিজ নিজ ক্লাবে নেতৃত্ব দিচ্ছেন। বায়ার্ন মিউনিখের দায়ো উপামেকানো, বার্সেলোনার জুল কুন্দে আর আর্সেনালের উইলিয়াম সাবিলা একসঙ্গে খেলবেন। এটা যে কোনো প্রতিপক্ষ স্ট্রাইকারের জন্য আতঙ্কের কারণ। বাম উইংয়ে থিং হার্নান্দেস একাই ঝড় তুলবেন, আর তার ভাই লুকাস হার্নান্দেস, মালো গুস্তো, ইব্রাহিম কোনাতে, ম্যাক্সেন্স লাক্রোয়ার মতো ক্র্যাক খেলোয়াড়রা বেঞ্চে বসে অপেক্ষা করবেন। দেশম্পের হাতে রক্ষণে এত অপশন যে একাদশ সাজাতে গেলে তার নিজের চোখে পানি আসার জোগাড় হবে। মাঝমাঠটা দেখে শুরুতে একটু চমকে উঠতে পারেন, কারণ দেশম্প মাত্র 5 জন স্পেশালিস্ট মিডফিল্ডার রেখেছেন, কিন্তু এটাই তার ট্যাকটিক্স। তার ফুটবল ট্রানজিশন বেসড, মানে দ্রুত আক্রমণে ওঠা আবার বল কেড়ে নেওয়ার উপর বেশি জোর। সেই কাজের জন্য রিয়াল মাদ্রিদের আরেলিয়ান চুয়ামেনি আর ফেনারবাচের অ্যানগোলো কান্তে আছেন। এই জুটি চাপ সামলানো আর বল রিকভারিতে ওস্তাদ। সঙ্গে উঠতি তারকা পিএসজির ওয়ারেন জাইরে এমেরি আর রোমার মানু কোণে দারুণ এনার্জি আনবে। অভিজ্ঞ আদ্রিয়েন রাবিও তো আছেনই, তবে এই পজিশনেই সবচেয়ে বড় চমকটা লুকিয়ে আছে। রিয়াল মাদ্রিদের দুর্দান্ত প্রতিভাবান মিডফিল্ডার এদুয়ার্দো কামাবিয়াঙ্গোকে দেশম্প বাদ দিয়েছেন। তিনি জানিয়েছেন চোটের জন্য ওর পারফরমেন্সের ধারাবাহিকতার অভাব ছিল, তাই দলের ভারসাম্যের জন্য এই কঠিন সিদ্ধান্ত। এবার আসা যাক আসল গল্পের জায়গায়, আক্রমণ ভাগ। দেশম্পের হাতে থাকা এই ফ্রন্ট লাইনকে বর্তমান পৃথিবীর সেরা না বললে স্রেফ নিজের চোখে অবিশ্বাস করা হবে। এটা কোনো সাধারণ অ্যাটাক নয়, এটা পুরো বিশ্বের 3টি সেরা ক্লাবের 3টি সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের সম্মিলিত আক্রমণ ভাগ। রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, পিএসজির উসমান দেম্বেলে, বায়ার্ন মিউনিখের মাইকেল অলিসে। এটা দেখেই তো প্রতিপক্ষ দল ম্যাচ শুরুর আগে অর্ধেকটা হেরে বসবে। তাদের সাথে রয়েছে পেছনে পিএসজির তরুণ সেন্সেশন ডেজিরে দুয়ে, ম্যানচেস্টার সিটির যা ফিলিপ মাতেতা, পিএসজির ব্রাডলি বারকোলা আর মোনাকোর মাগলেশ আকলিউস। এদের কাউকে শেষ 10 মিনিটে নামানো মানে প্রতিপক্ষের রক্ষণের উপর অনেকটা ঝড় বইয়ে দেওয়া। এই দলে জায়গা পেতে গিয়ে বাদ পড়া তারকার তালিকাটাও ভয়াবহ রকমের বড়। রদাল কলো মুয়ানি, পল পগবা, এদুয়ার্দো কামাভিঙ্গা, হুগো একিতিকে, এরা সবাই বিশ্বমানের, অথচ স্কোয়াডে ঠাঁই হয়নি। কেউ চোটের জন্য, কেউ ভারসাম্যের জন্য, কেউ আবার ফর্মের অভাবে বাইরে। এটাই ফ্রান্সের আসল শক্তি। ভালো ক্লাবে খেললেই হবে না, ভালো ফর্মটাও থাকতে হবে, তা না হলে দলে জায়গাটা হবে না। 17 জুন সেনেগাল ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে। সেই ম্যাচ থেকেই দেখা যাবে হারার ভয়ে কাঁপা কোনো দল নয় ফ্রান্স, বরং জেতার ক্ষুদায় জ্বালা একটা দানব মাঠে নামছে। তৃতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্ন দেখছে ফ্রান্স, আর সেটাকে পূরণ করার জন্য দলের প্রতিটি পোস্টই যেন বুলেট প্রুফ।